আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে দেখতেছেন আমাদের ছাগলগুলোকে আমরা অনেক দিন পর নেপিয়ার ঘাস দিয়েছি, কারণ এখন একটু ঘাসের সংকট পড়েছে হঠাৎ। আমাদের যে দেশীয় ঘাসগুলো একটু কমে গেছে, যার কারণে আমরা আমাদের যে চাষের ঘাস আমরা নেপিয়ার ঘাস খাওয়ানো শুরু করেছি। আর নেপিয়ার ঘাসটা দেখা যায় আমরা একটু কচি কচি খাওয়ানোর চেষ্টা করি, কারণ নেপিয়ার ঘাসটা একটু বয়স্ক হয়ে গেলে ছাগল সাধারণত খেতে চায় না। আর আপনারা জানেন ছাগল একটু নরম ধরনের যে ঘাসগুলো এগুলো পছন্দ করে। তাই আজকে আমি আমাদের ছাগলগুলোকে আমরা একেবারে 35 থেকে 40 দিন বয়সের যে নেপিয়ার ঘাসটা ওইটাকে আমরা সংগ্রহ করে কেটে চপলিং করে তারপরে ওদেরকে দিয়েছি। এবং ওদের যে নেপিয়ার ঘাস খাওয়ানোর জন্য আমরা একটা ট্রে বানাইছি, অর্থাৎ আমাদের যে খাবারের পাত্র, যে নিচে যে আপনার যে খাবারের পাত্রের উপরে আবার একটা ছোট ট্রে বানাইছি, ওইটাতে আর কি আমরা সাধারণত নেপিয়ার ঘাসটা দিয়েছি। আর এতে আমাদের সুবিধা হয়েছে, ওরা নেপিয়ার ঘাসটা ফালাইয়ে খাইতে পারে না। অর্থাৎ আমরা যদি বড় ট্রেতে দেই তা দেখা যায় ওরা ফালাইয়ে খায়, অনেক সময় খায় না। কিন্তু আমরা যদি ছোট ট্রেতে আমরা দেই তাইলে দেখা যায় কোনো ধরনের ঘাসই ওরা নষ্ট করতে পারে না, এক কথায়। আর আলহামদুলিল্লাহ আমাদের যে ছাগলগুলো নেপিয়ার ঘাসটা ভালোই খায়, সেটা আপনারা ভালোই জানেন। আর এরপরে আমরা নেপিয়ার ঘাস খাওয়ানোর পরে ছাগলগুলোকে তারপরে আমরা গেছি ছাগলের যে নেপিয়ার ঘাসের বন পরিষ্কার করতে। এই যে জমিটা দেখছেন, আমরা এই জমিটায় প্রচুর পরিমাণে নেপিয়ার ঘাস ছিল, কিন্তু গেল বর্ষায় প্রচুর ছত্রাকের ঝামেলার কারণে, ছত্রাক এবং বিশেষ করে পোকার আক্রমণের কারণে ম্যাক্সিমাম ঝাড়গুলো নষ্ট হয়ে গেছে। এই ঝাড়ের গোড়াগুলো একেবারে পরিষ্কার করে দিচ্ছিলাম এবং অনেক জার্মান লতার আগাছা এবং অনেক অন্যান্য লতা পাতা আর কি প্রচুর পরিমাণ হইয়াছিল, কারণ বর্ষার সময় পরিষ্কারও করা হয়নি, ঢোকা হয়নি তেমন একটা, যার কারণে এই অবস্থা। আর আমরা এই সম্পূর্ণ জমিটাই আজকে পরিষ্কার করে নিচ্ছি এবং আমাদের যেই জায়গায় আমাদের নেপিয়ার ঘাস নেই, অর্থাৎ নষ্ট হয়ে গেছে, ওই সব জায়গায় আমরা আবার নতুন করে কাটিং লাগিয়ে দিয়েছি। এখন দেখেন কোনো ধরনের ময়লাই কিন্তু নাই। আমরা ফুললি এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি এবং আমাদের এই যে বাম পাশের যে জায়গাটা ওইটাও আমরা আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টায় আছি। ওইটাও সম্পূর্ণ পরিষ্কার করে আমরা ওই জায়গায়ও নেপিয়ার ঘাস লাগিয়ে দেব। কিন্তু আমি আমার নেপিয়ার ঘাসের মধ্যে আমি একটা নেপিয়ারেরই একটা জাত হয়তো বা ওই ঘাসটি পেয়েছি, যে ঘাসটি সাধারণত পোকার আক্রমণটা একটু কম হয়। আমি দেখছি আমাদের দুইটা নেপিয়ার ঘাস, একটা নেপিয়ারে প্রচুর পরিমাণে পোকা একটু দিলেই কালো হয়ে যায় এবং ছত্রাকের ঝামেলা করে, কিন্তু আরও একটা নেপিয়ার ঘাস যেটার ডগা একটু চেকন হয় এবং একটু হয়তো বা একটু বয়স্ক বেশি হয়ে যায় আর কি অল্প সময়ের মধ্যে, যার কারণে ওকে হয়তো বা 30-35 দিনের মধ্যে খাওয়ানো ভালো। ওই ঘাসটা আমরা চাইতেছি একটু বেশি ছড়ানো ছিটানো ভাবে লাগানোর, কারণ ওই ঘাসটা পোকার আক্রমণটা কম হয়, যাতে আমাদের হ্যাসেলটা কম হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।